দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুরবানির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি কাজী আতিক জানান, আজ সকালে খুলনা প্রেস ক্লাব চত্বরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নওরোজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ রিয়াজউদ্দিন ও দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার সিরাজউদ্দিন সেন্টু। উক্ত মানববন্ধনে বক্তারা দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুরবানির বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে আখ্যায়িত করে দ্রুত নওরোজ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে দৈনিক গণমুক্তি ও ডেইলি মর্নিং ভয়েসের খুলনা ব্যুরো প্রধান এম আরিফুল ইসলাম মিলন, আঞ্চলিক দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ রুহুল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা কেবল একটি প্রতিবাদ কর্মসূচি পালন করলো। এটা হচ্ছে জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক নওরোজের সম্পাদক শামসুল হক দুররানি ভাই, একটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেই মামলায় তাকে কারাগারে পাঠিয়েছিল। দেখা গিয়েছে যে সত্য প্রকাশ করলে সাংবাদিকদের উপরে অনেকে রুষ্ট হন, এমনকি কেউই ভুলের ঊর্ধ্বে না। তো বিচার ব্যবস্থায় অনেক ভুল আছে, অনেক ত্রুটি থাকে, এটা নিয়ে নিউজ করা যায় না। অতীতে দেখা গেছে যে বিচার ব্যবস্থা নিয়ে নিউজ করার কারণে দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান, তার বিরুদ্ধে মামলা হয়েছিল আমার দেশের সিনিয়র রিপোর্টার অলিউল্লাহ নোমানের বিরুদ্ধে এবং তাদেরকে জেলে যেতে হয়েছিল। সেই একই অবস্থা 5ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখছি যে বাংলাদেশে সেই একই অবস্থা বিদ্যমান আছে এবং একটি মামলা সংক্রান্ত বিষয়ে নিউজ করার কারণে কিন্তু দুররানি ভাইয়ের বিরুদ্ধে এই মামলাটা হয়েছিল এবং কোর্ট কোনো শুনানি ছাড়াই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আমরা মূলত এরই প্রতিবাদ করেছি।